ফেমিনিজম। এই ফেমিনিজম, এই নারীবাদ মূলত পশ্চিমা জগতের অমুসলিমদের একটি সৃষ্ট মতবাদ। কারণ পৃথিবীর অনেক ধর্মে, বিশেষ করে ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, অন্যান্য অনেক ধর্মে নারীদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় নাই, যথাযথভাবে তাদের অধিকার দেওয়া হয় নাই। এই কারণে ওই অমুসলিম নারীরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে পশ্চিমা জগতে তারা 1800 শতাব্দীর দিকে, 18 শতকের দিকে শতাব্দী তারা এই নারীবাদ বা এই ইজমটি তারা প্রতিষ্ঠা করে। তো এই ফেমিনিজমের সংজ্ঞায় এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় যে সংজ্ঞা দেওয়া হয়েছে যে নারীবাদ কাকে বলে, নারীবাদ কি জিনিস, তো সেখানে বলা হয়েছে যে নারীবাদ হচ্ছে এমন একটি মতবাদ যা লিঙ্গ নির্বিশেষে নারী পুরুষের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সমতার কথা বলে। এটার নাম নারীবাদ। অর্থাৎ এই ইজমটার মূল বিষয় কয়েকটা। এটা এমন একটা মতবাদ, এই মতবাদ কোনো লিঙ্গ মানে না। প্রথম কথা যে মানুষকে ভাগ করা যে এটা পুরুষ, এটা নারী, বা এটা পুল্লিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, এরকম কোনো লিঙ্গ, এটাতে শ্রেণী বিভাগ করা যাবে না। নারী সেও একজন মানুষ, পুরুষ সেও একজন মানুষ। তো মানুষ হিসাবে তার পরিচয় পুরুষ হিসাবে বা নারী হিসাবে হবে না। এই জন্য পৃথিবীর অনেক দেশে জেন্ডার পরিচয় দেওয়া হয় না, নারীও না পুরুষও না। তা আমাদের দেশে আগে দেওয়া হয়তো জেন্ডার, দুইটা অপশন থাকতো, মেল ফিমেল, এরকম দুইটা অপশন। এখন কিন্তু বর্তমানে সুকৌশলে আরো একটা অপশন দেওয়া আছে, মেল ফিমেল আদার্স দেওয়া আছে, আরেকটা অপশন দেওয়া আছে। এটা অনেকেই জানে না, অনেকের খবরে নেই, কিন্তু সুকৌশলে এটা সব জায়গায় যুক্ত করে দেওয়া হয়েছে, যাতে মানুষ যে পুরুষও না নারীও না, সে আদার্স পরিচয় দিবে। তো নারীবাদের বিষয় হলো পুরুষ নারী এই দুই শ্রেণীতে মানুষকে ভাগ করা যাবে না। এটা হলো তাদের প্রথম মতবাদ। দ্বিতীয় বিষয়, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে সব জায়গায় সমতা বিধান করা। অর্থাৎ একজন পুরুষ যা যা সামাজিকভাবে করতে পারবে, একজন নারীও তা তা করতে পারবে। একজন পুরুষ অর্থনৈতিক ক্ষেত্রে যা যা করতে পারে, যা যা অধিকার লাভ করবে, একজন নারীও তা লাভ করবে। এবং ঠিক একইভাবে রাজনৈতিকভাবে একজন পুরুষ রাজনৈতিক যত ক্ষমতা, যত প্রভাব প্রতিপত্তি, যত পদ পদবী, যত জায়গায় পুরুষের অংশগ্রহণ থাকবে, তত জায়গায় নারীরও সমানভাবে অংশগ্রহণ থাকবে। এই ভিত্তির উপরে যে মতবাদটি প্রতিষ্ঠিত হয়েছে, এই মতবাদের নাম হলো নারীবাদ, ফেমিনিজম। তো এই নারীবাদ বিষয়টা অনেক প্রাচীন, প্রায় 200-300 বছর আগের এই মতবাদ। কিন্তু এক সময় এটি শুধু অমুসলিম দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কারণ ইসলাম নারীকে এত বেশি অধিকার দিয়েছে, ইসলামে নারী এই অধিকারগুলো যদি যথাযথভাবে পায়, তাহলে ইসলাম পুরুষের চেয়ে মূলত নারীকে অধিকার বেশি দিয়েছে। তো এই কারণে পৃথিবীর কোনো দেশে, কোনো সমাজে নারী, মুসলিম নারী এই নারীবাদ বা এই ফেমিনিজম, এই মতবাদের সমর্থক বা এই মতবাদ প্রতিষ্ঠার জন্য পৃথিবীর কোনো মুসলিম দেশে কখনো দেখা যায়। কিন্তু ইদানিং পশ্চিমা সংস্কৃতির কবলে আমাদের মুসলিম দেশগুলো হওয়ার কারণে, পশ্চিমা সংস্কৃতি বিস্তার লাভ করার কারণে আমাদের নারীরা অনেকেই পশ্চিমা দেশে শিক্ষা দীক্ষা লাভ করার কারণে তাদের মাথায় এই নারীবাদ, এই মতবাদটি তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং তারা ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে তাদের যথাযথ জ্ঞান না থাকার কারণে তারা ইসলামকে অন্যান্য ধর্মগুলোর ন্যায় মনে করে। আমি আজকে এই যে বর্তমান 19 এপ্রিল 2025 তারিখে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন,
314 পৃষ্ঠার প্রতিবেদন সরকারের কাছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দিয়েছে। তো এই 314 পৃষ্ঠা আমি এক নজর একটু আজকে সকাল থেকেই দেখার চেষ্টা করেছি। তো এই 314 পৃষ্ঠার যেই প্রতিবেদন, মূলত এটা পুরাটাই ওই নারীবাদের উপরে প্রতিষ্ঠিত একটি প্রতিবেদন। এবং এখানে প্রথমেই একেবারে শুরুতেই যেই প্রতিবেদনের প্রথম পৃষ্ঠায় বলা আছে যে এই প্রতিবেদন দেওয়ার উদ্দেশ্য হইল সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিত করা। মানে এই প্রতিবেদনের উদ্দেশ্যই হলো সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ, এই উদ্দেশ্যে এটা দেওয়া। তো এখানে যে উদ্দেশ্য, প্রথমে যে উদ্দেশ্যেই এই প্রতিবেদন, এই উদ্দেশ্যের সাথেই ইসলামের দ্বিমত রয়েছে। ইসলাম সর্বক্ষেত্রে সর্বস্তরে নারী পুরুষের সমতা, এই নীতিতে ইসলাম বিশ্বাসী না। ইসলাম নারীকে তার ন্যায়সঙ্গত অধিকার, তার প্রকৃতি অনুযায়ী, আল্লাহর সৃষ্টির ফেতরত অনুযায়ী, ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে তার যে অধিকার, তার যে মর্যাদা, সেটি দেওয়ার নীতিতে ইসলাম বিশ্বাসী। তবে সেটা সর্বক্ষেত্রে সব জায়গায় সব সেক্টরে সমান না। কোনো জায়গায় তার অধিকার বেশি, কোনো জায়গায় তার অধিকার কম, কিন্তু মিলাইলে সমান, একসাথে সমান। যেটাকে আমরা সহজভাবে বুঝতে পারি যে এসএসসি পরীক্ষায় আমরা হয়তো 10টা সাবজেক্টে অংশগ্রহণ করলাম, 10টা সাবজেক্টে 1000 নম্বর। তো কোনো বিষয়ে আমি পেয়েছি 80, আরেকজন পেয়েছে 70, আরেক বিষয়ে আমি পেয়েছি 60, আরেকজন পেয়েছে 80। মানে সব সাবজেক্টে সমান না, কিন্তু টোটাল নম্বর যোগ করার পরে দেখা গেল সেও পেয়েছে 1000-এর মধ্যে 790, আমিও পেয়েছি 1000-এর মধ্যে 790, সমান সমান গিয়ে মিলে গেছে। কিন্তু মাঝখানে এক এক সাবজেক্টে, কোনো সাবজেক্টে আমার বেশি, কোনো সাবজেক্টে আরেকজনের বেশি, কিন্তু সমান সমান রেজাল্টে গিয়ে এক হয়ে যায়। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি, এই ফিতরতটাই আল্লাহ পাক পৃথিবীটাকে এইভাবেই বানিয়েছেন। আমাদের হাতের মধ্যে আল্লাহ পাক 5টি আঙ্গুল বানিয়েছেন, এগুলো সবগুলার দৈর্ঘ্য প্রস্থ আল্লাহ পাক সমান বানান নাই, কোনোটা একটু লম্বা, কোনোটা একটু কম। তাই বলে লম্বাটার মর্যাদা বেশি, খাটোটার মর্যাদা কম, এরকম না। এখানে 5টার সমমর্যাদা এবং 5টারই গুরুত্ব আছে। 5টা মিলেই একটা কাজ সুন্দরভাবে সফল করতে হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ আর নারীকে এভাবেই এমনভাবে সৃষ্টি করেছেন যে সব ক্ষেত্রে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী, আল্লাহর ফিতরত অনুযায়ী, সৃষ্টির নিয়ম অনুযায়ী এটাকে সমান করা সম্ভব না। সমান করলেই তখন ভারসাম্য হারিয়ে যাবে। আমরা আঙ্গুল এগুলোকে কেটে যদি সমান করে নিই, যে একটা লম্বা একটা ছোট থাকবে কেন, সবগুলো সমান থাকবে, তখন দেখা যাবে যে আমার যে কাজ হাত দিয়ে হইতো এখন আর সেই কাজ হাত দিয়ে হবে না। তো ইসলামের নীতিমালা যেটি, সেটি হলো নারীকে নারীর যথাযথ অধিকার, ইনসাফপূর্ণ অধিকার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি ক্ষেত্রে নারীর যথাযথ অধিকার কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহয় নিশ্চিত করেছে। সেই নিশ্চিত অধিকারগুলোই নারীকে দেওয়া, এটাই হলো ইসলামের দৃষ্টি। ইসলাম নারীকে মানুষ মনে করে, ইসলাম নারীকে পণ্য মনে করে না। এজন্য যে সমস্ত ক্ষেত্রে ইসলাম নারী পণ্য হওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়গুলো ইসলাম নারীদের জন্য নিষিদ্ধ করেছে। যেমন এখানে আপনার এই প্রতিবেদনের মধ্যে 37 পৃষ্ঠায় বলা আছে যে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া। তো যৌন পেশা, নারীকে যদি এই পেশায় ব্যবহার করা হয়, তাহলে নারী একটা পণ্য, একটা ব্যবসার বাণিজ্যিক পণ্যে পরিণত হবে। ইসলাম নারীকে এই জাতীয় এই পণ্যে পরিণত হওয়া, একটা ব্যবসার
মাধ্যমে পরিণত হওয়া, এই উদ্দেশ্যে আল্লাহ পাক নারীর শরীর সৃষ্টি করেন নাই। নারী একটা মায়ের মর্যাদা পায়, নারী একটা স্ত্রীর মর্যাদা পায়, নারী একটা মেয়ের মর্যাদা পায়। নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দি হিসাবে সর্বক্ষেত্রে সব জায়গায় তার যথাযথ অধিকার পায়। সুতরাং নারী একটি পণ্য হইতে পারে না, একটা ব্যবসার বস্তুতে পরিণত হইতে নারী পারে না। সামাজিক সমতা বলতে যে বিষয়গুলো নারীবাদ বুঝাইতে চায়, যে সামাজিক সমতা, সেটি হলো প্রথমত পুরুষ আর মুখ ডাকবে না, তো নারী তাদের মুখ ডাকবে কেন? এই জন্য পুরুষ যেই পোশাকে ঘুরবে, নারীও সেই সম পোশাকে ঘুরবে। এটা হলো নারীবাদের একটি নীতিমালা। কিন্তু আমরা দেখি নারীবাদের যারা বিশ্বাসী তারাও এই নীতিমালা অনুসরণ করে না। পশ্চিমা দেশে পুরুষ যে পোশাক পরে, নারী দেখা যায় তার থেকে আরো কম পোশাক পরে। প্রচন্ড শীতের মধ্যেও পুরুষ দেখা যাচ্ছে কোট পরতেছে, প্যান্ট পরতেছে, অনেক পোশাক পরতেছে, তো নারী সামান্য কিছু পোশাক পরে ঘোরাফেরা করতেছে। তো যদি সমতাও হয় তাহলেও তো এখানে পুরুষদের মতো পরা দরকার। কিন্তু তারা সমতার কথা বলে, আসলে মানুষকে, এখানে পৃথিবীর মানুষকে অশ্লীলতার দিকে ধাবিত করাই এটার মূল উদ্দেশ্য। আসলে নারীর এই পর্দা নারীর সুরক্ষার জন্য, নারীর সম্মান রক্ষা করার জন্য, নারী যাতে কোনোভাবেই কোনো ধরনের হয়রানির শিকার না হন, দর্শনের শিকার না হন, ইফটিজিং এর শিকার না হন, এজন্য আল্লাহ পাক বলছেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন, যে এই পর্দার বিধান এই জন্যই যে তো ন্যূনতম তাকে চেনা যায় যে এটা একজন ভদ্র সম্ভ্রান্ত ঘরের মহিলা, ফালা ইউদাইন, এর মাধ্যমে যেন তাকে কোনো কষ্ট দেওয়া না হয়, সে যেন যৌন হয়রানি, ইফটিজিং, কোনো ধরনের নির্যাতনের শিকার না হয়। এরপরে আপনার ইসলাম সামাজিকভাবে নারীদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে অংশগ্রহণ ইসলাম নিশ্চিত করেছে। যেমন সামাজিকভাবে সে জ্ঞান অর্জন করবে, পড়ালেখা করবে, ইসলাম এক্ষেত্রে নারীর শিক্ষার অধিকার যথাযথভাবে দিয়েছে। এবং কোরআন সুন্নায় অসংখ্য আয়াত রয়েছে, হাদিস রয়েছে, যেখানে বারবার শিক্ষার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, এবং সেখানে নারীকেও পুরুষকেও। তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এখানে নারী পুরুষ উভয়ের উপরেই এলেম বাধ্যতামূলক করা হয়েছে। তো এক্ষেত্রে আমাদেরকে আজকে লম্বা আলোচনার সুযোগ নাই, আমি সংক্ষেপেই মূল কয়েকটা পয়েন্ট বলে আমার আলোচনা শেষ করছি। আমাদের আজকে আলোচক আলহামদুলিল্লাহ অনেক বিজ্ঞ আলোচকেরা রয়েছেন, আলোচনা করবেন। অর্থনৈতিক সমতার ক্ষেত্রে নারীবাদ যে জিনিসটিকে বেশি গুরুত্ব দেয় সেটি হলো উত্তরাধিকার আইন। এই ক্ষেত্রে আমাদের এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের 41 পৃষ্ঠায় আছে সম্পত্তির অধিকার, এবং সেখানে বলা আছে উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের জন্য সমান উত্তরাধিকারের অধিকার নিশ্চিত করা, যাতে ধর্মীয় ও নাগরিক আইনের মধ্যকার বৈষম্য দূর হয়, যাতে ধর্মীয় ও নাগরিক আইনের মধ্যে বৈষম্য দূর হয়। মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে ধর্মীয় আইন আর নাগরিক আইন দুইটা ভিন্ন আইন। মানে নাগরিক ভিন্ন, ধর্ম ভিন্ন। নাগরিক হিসাবে সে সমান, কিন্তু ধর্ম তাকে সমান দেয় নাই। এই জন্য ধর্ম আর নাগরিক দুই আইনের মধ্যকার বৈষম্য দূর করা। এরপরে 117 নম্বর পৃষ্ঠা বলছে সমান হিস্সা সমান অধিকার, মানে সব ক্ষেত্রে সমান পাওয়া। তো এক্ষেত্রে আমরা যদি ন্যূনতম একটু চিন্তা করি, আল্লাহ পাক সূরা আন-নিসার 32 নম্বর আয়াতে বলেছেন লির-রিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। আলাদা করে বলছেন আল্লাহ পাক পুরুষ যা উপার্জন করে এতে তার অংশ, নারীর জন্য রয়েছে নারী যেটা উপার্জন করে এখানে তার অংশ। ইসলাম নারী পুরুষ উভয়কেই সম্পদের মালিকানার অধিকার দিয়েছে, এবং একজন নারীকে তার পিতার সম্পদ, তার মাতার সম্পদ, তার ভাইয়ের সম্পদ, তার বোনের সম্পদ, তার ছেলে, তার মেয়ে, বিভিন্ন দিক থেকে তাকে সম্পদের অধিকার বানিয়েছে। কিন্তু আমরা যদি চিন্তা করি একজন পুরুষের উপরে
তার মা বাবার দায়িত্ব, তার স্ত্রীর দায়িত্ব, তার সন্তান সন্ততির দায়িত্ব, এরপরে তার আত্মীয় স্বজনের দায়িত্ব, তার প্রতিবেশীর দায়িত্ব, গরিব মিসকিনের দায়িত্ব, অসংখ্য দায়িত্ব পুরুষের উপরে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাক নারীর উপরে এই ধরনের কোনো দায়িত্ব দেন নাই, বরং তার নিজের দায়িত্বটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটবেলায় বাবার উপরে দিয়েছেন, তারপরে স্বামীর উপরে দিয়েছেন, তারপরে সন্তানের উপরে দিয়েছেন, তার বরণ পোষণ সব তারা বহন করবে, তার নিজের দায়িত্বটাও নিজের নাই। মানে তার বরণ পোষণ, তার খরচও আরেকজন বহন করে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। এরপরে অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে নারীর সম্পত্তির উত্তরাধিকারের মালিকানা বানিয়েছেন। তাহলে বোঝা যায় সব মিলাইলে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলো অতিরিক্ত দিয়েছেন, যেগুলো তার প্রয়োজনও ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর সম্মান রক্ষা করার জন্য, নারীকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য, তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য এই বিষয়গুলো আল্লাহ পাক দিয়েছেন। পাশাপাশি নারীকে মোহর লাভ করার একটা অধিকার আল্লাহ পাক আরো অতিরিক্ত প্রদান করেছেন। সর্বশেষ রাজনৈতিক সমতা। রাজনৈতিক সমতায় এখানে আপনার 47 নম্বর পৃষ্ঠায় বলা আছে, পুরুষের ক্ষমতা ভেঙ্গে গড় সমতা। পুরুষের ক্ষমতা ভেঙ্গে গড় সমতা, মানে পুরুষ রাজনৈতিক ক্ষেত্রে সব জায়গায় ক্ষমতাবান, এই ক্ষমতা ভেঙ্গে সমতা করতে হবে। সমতার উদাহরণ দিতে গিয়ে তারা বেগম রোকেয়ার একটা কথা নিয়ে আসছে, পৃষ্ঠা 70। সেখানে বলা আছে যে আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছেন। এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে। নাউজুবিল্লাহ, কত বড় সাংঘাতিক কথা এখানে দেখছেন। বলছে যে নারীদেরকে অন্ধকারে রাখার জন্য পুরুষেরা ধর্মগ্রন্থগুলোকে ঈশ্বরের আদেশপত্র বলে প্রচার করতেছে। আসলে ধর্মগ্রন্থগুলা পুরুষের রচিত একটা বিধি ব্যবস্থা, নারীকে দমন করার জন্য পুরুষে বানাইছে। এটা নাকি মানে আল্লাহর কোনো প্রদত্ত বিধান না ধর্মগ্রন্থগুলো। তাহলে এরপরে এখানে বলছে সকল বাধা ভাঙবো, সম অধিকার আনবো, শরীর আমার সিদ্ধান্ত আমার। নারীবাদের নীতিমালা হবে শরীর আমার, সিদ্ধান্ত হবে আমার। তো রাজনৈতিক ক্ষেত্রেও ইসলাম নারীকে অনেক অধিকার প্রদান করেছে। ইসলাম নারীকে আপনার রাজনীতির হয়তো প্রথম স্তরে, প্রথম সারিতে পরিচালনার ক্ষেত্রে ইসলাম নারীকে ওই জায়গায় বসানোকে নিষেধ করেছে। মূল পরিচালক পুরুষ থাকবে, কারণ এমন এমন সিদ্ধান্ত নিতে হয় যেটা নারীর পক্ষে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। হঠাৎ করে দেখা গেল ঘরের মধ্যে আপনার ডাকাত ঢুকছে, এই ডাকাত কিভাবে প্রতিহত করতে হবে এটা পুরুষ যেভাবে সিদ্ধান্ত নিতে পারবে, নারী তাৎক্ষণিক সেভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। অসংখ্য জিনিস আছে যেগুলো নারী তাৎক্ষণিকভাবে, প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে এগুলো মোকাবেলা করতে সক্ষম না। সুতরাং রাজনৈতিক ক্ষেত্রেও এমন এমন সিদ্ধান্তের প্রয়োজন যেগুলো পুরুষ ছাড়া নারীর পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন। এই জন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে এক্ষেত্রে পুরুষেরা প্রথম সারিতে নেতৃত্ব দিবে, কিন্তু নিচের দিকে নারীদের নেতৃত্ব নারীরা দিবে। তারপরে শিক্ষা ক্ষেত্রে নারীরা সেখানে নেতৃত্ব দিবে। অনেক ময়দান আছে, অনেক সেক্টর আছে যেখানে রাজনৈতিক ক্ষেত্রেও নারীরা নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে। ইসলাম এই ক্ষেত্রে নারীকে বন্দি করে রাখে নাই, ইসলাম রাজনৈতিক তাদের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে নাই। তো এই ক্ষেত্রে মূল বিষয় হলো আসলে এই নারীবাদের বিষয়গুলো মূলত অধিকাংশ ইসলাম বিদ্বেষী। এর মূল কারণ ইসলামকে না জানা, ইসলামকে না বোঝা। তো আমরা অনুরোধ করব, আমরা সবাই কোরআন সুন্নাহ থেকে নারীদেরকে আল্লাহ পাক যে অধিকারগুলো দিয়েছেন সেই অধিকারগুলো আমরা যথাযথ জানলে, তখন আমাদের মধ্যে এই অজ্ঞতা দূর হলে তখন এই নারীবাদের বিষয়গুলো যে আসলে নারীবাদের বা নারীর বৈষম্য দূর করার কথা বলে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরানো, অশ্লীলতার দিকে ধাবিত করা, এগুলোই হলো মুখ্য উদ্দেশ্য। সেই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে। তো আজকের এই সেমিনার নারীর প্রতি বৈষম্য সুবিচার প্রতিষ্ঠায় ইসলামী সমাধান। আসলে ইসলামের বিধানেই একমাত্র পারে আমাদের নারীদেরকে যথাযথ সম্মান প্রতিষ্ঠা করতে, নারীদের সকল বৈষম্য দূর করতে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মুসলিম নারীদেরকে বুঝার, এই দেশের যারা এখনো এই নারীর অধিকারগুলো সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, তাদেরকে আল্লাহ পাক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।